সবুজ পাহাড়ের ভাঁজে ভাঁজে ড্রাগন ফলের বাগান, গাছে গাছে ঝুলে আছে ড্রাগন। বিক্রির জন্য পাকা ড্রাগন ফল তুলতে ব্যস্ত চাষিরা। বান্দরবান জেলার রুমা, রোয়াংছড়ি, থানচি সদর সহ বিভিন্ন উপজেলাতে ব্যাপকভাবে শুরু হয়েছে ড্রাগন ফলের চাষ। পাহাড়ের মাটি ও আবহাওয়া ড্রাগন চাষের উপযোগী হওয়ায় ফলনও হয়েছে ভালো। ইতিমধ্যে আমি কয়েক দফা আমি বিক্রি করছি। নভেম্বর পর্যন্ত এটা ফলন দিবে। নভেম্বর পর্যন্ত আমি হারভেস্ট করতে পারবো। তো এই বছরে কিন্তু আমার আশা করি 6 থেকে 7 লাখ টাকা মনে হয় আমি বিক্রি করতে পারবো। এটা কিন্তু সামনের বছর যখন গাছের বয়স হবে তখন আরো ফলন বৃদ্ধি পাবে, এরকম আমি আশা করি। প্রতি বছর এপ্রিল থেকে মে মাসে জমি তৈরি করে লাগানো হয় ড্রাগনের চারা। মাস দুয়েক পরিচর্যার পর জুন জুলাইয়ের মধ্যেই বিক্রির উপযোগী হয়ে ওঠে ফল। বছরে একটি বাগান থেকে 3 থেকে 4 বার ফল আহরণ করা যায়। আকারে বড়, খেতে সুস্বাদু ও দাম সীমিত হওয়ায় বাজারে এর চাহিদাও রয়েছে ব্যাপক। এই ড্রাগন বাগানটি গত বছরের তুলনায় এবছর অনেক দাম বৃদ্ধি পাচ্ছি। আমরা অনায়াসে ওই রাস্তাও ভালো হয়ে গেছে, অনায়াসে আমরা এই বাগান থেকে আমরা বিক্রি করে দেই ভালো মূল্যে। আজি আইনে ড্রাগন সিরি সুন্দর, আমিও খুশি হই। তারপর ফলেও আর পোকা মাকাও নাই, কিছু সুন্দর বিয়ারে আসি, বিয়ারের গছে দিই। এদিকে পাহাড়ে ড্রাগন ফলের আবাদ বাড়াতে কৃষকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। ড্রাগন চাষিদেরকে আমরা বিশেষ করে গত অর্থ বছরে আমরা জেলা পরিষদের মাধ্যমে উচ্চ মূল্যের ফসল আবাদের একটা তারা কর্মসূচি আমাদেরকে দিয়েছিল। সেই কর্মসূচির মাধ্যমে আমরা বেশ কয়েকজন উদ্যোক্তাকে আরও ড্রাগনের কলম দিয়ে তাদেরকে ড্রাগন বাগান এক্সটেনশনের জন্য সুযোগ দিয়েছি। ড্রাগন ফল চাহিদাটা ব্যাপক, কারণ এটা সুস্বাদু এবং যেটা ভেতরের এডিবল পোর্শন যেটা কমলা রঙের, সেটা এই বান্দরবনের সব ড্রাগনই এই জাতের, তো এই কারণে চাহিদাটা বেশি। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর জেলায় 75 হেক্টর জমিতে ড্রাগন ফলের আবাদ করা হয়েছে। প্রতি হেক্টর জমিতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 20 মেট্রিক টন করে। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান।